মসজিদগুলো অনামাজের সময় কি হয়, কি করা থাকে? তালা মারা থাকে। কারণ আমরা মসজিদ বানাই, মুসলমান এখনো দুটো কাজ করে আলহামদুলিল্লাহ। একটা হলো মসজিদ বানাই, আর একটা হেফজোখানা বানাই। এখনো ভুলিনি মুসলমান, এই দুটো আছে। জানে যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, সে সেই ঘরের ফার্নিচার যে কি হবে এটা নিয়ে চিন্তা করে না। আপনি জমি দিয়ে টাকা দিয়ে টাইলস দিয়ে মসজিদ বানাইছেন, ওই মসজিদে 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা ইবাদত হয়, 20 ঘন্টা বন্ধ থাকে। আর একটা মসজিদে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা ইবাদত হয়, 4 ঘন্টা বন্ধ থাকে। সওয়াব কোন মসজিদ বানানোওয়ালাদের বেশি হবে? কথা বোঝেন না? আমরা বাংলাদেশের মুসলমান মসজিদ বানাই খুব আবেগ দিয়ে, টাইলস দিয়ে, একেবারে কত মিনারা মিম্বার করে, কিন্তু মসজিদের ইমাম খুঁজি সস্তা, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, সস্তা খোঁজেন না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মসজিদগুলো ছিল ভাঙা, কিন্তু ইমাম ছিলেন। এটা দুঃখের কথা ভাইরা। মসজিদ আবাদ করা মানে টাইলস লাগানো না। মসজিদ আবাদ করার অর্থ হলো মসজিদে ইবাদত বন্দেগী, নামাজ, জিকির, তিলাওয়াত, কোরআনের দর্স, হাদিসের আলোচনা, মসলা মাসাইল সব মসজিদে হবে। মসজিদের ইমাম এমন হবেন যিনি এইগুলো করতে পারবেন। কথা বুঝতে পারেননি? কিন্তু আমাদের দেশে আর একটা সমস্যা আছে, ভোটের গাদি আছে কিনা জানি না, যদি আমার বাড়ি ভোটের গাদি, কিন্তু এদিক তো আসি না। সেটা হলো ইমাম আবার কি হইতে হবে? মুক্তাদিদের মসলা মতো নামাজ পড়াইতে হবে। ইমামের মসলাই কিন্তু নামাজ হয় না আমাদের দেশে। কথা বুঝেছেন? ইমাম যদি বলে কেতাবে আছে, মুক্তাদি বলবে কেতাব টেতাব বুঝি না, আমাদের দেশে আছে, ঠিক না ভাই? ঠিক। কাজেই আমরা ইমাম রাখি কর্মচারী হিসেবে, আর এই কর্মচারীর পিছনে নামাজ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। ওই নামাজও নিচেই চলে যাবে। ইমাম হলো নেতা। আপনাদের ঝিনাইদহ পৌরসভার যিনি মেয়র হয়েছেন, ভোটের আগে তো আপনার মতোই ছিলেন, আপনার কাছে এটা ভোট চেয়েছে, ঠিক না? ভোটে যাওয়ার পরে উনি এখন পৌরসভার নেতা, ঠিক না? মানা লাগবে না? লাগবে না? মানা লাগবে। ঠিক মসজিদের যিনি ইমাম, তিনি হয়তো ইন্টারভিউ দিয়েছেন, আপনারা চিন্তা করেছেন, কিন্তু ইমাম নিয়োগ দেওয়ার পরে মসজিদের লিডার কে? মসজিদের লিডার হলো মসজিদ কমিটির সভাপতি, ঠিক না? হ্যাঁ, ঠিক ঠিক। মসজিদ কমিটির সভাপতি মসজিদের বাথরুম সাফের দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব, বিল্ডিং বানানোর দায়িত্ব, মসজিদের নামাজ কি হবে, মসলা কি হবে, কোন কোন জামাত হবে, মসজিদের মুসল্লিদের কোন কায়দায় দিন শেখানো হবে, এগুলোর নেতা নেতৃত্ব ইমামের থাকবে। কথা বোঝেননি? ইমাম যতদিন আপনাদের অধীন থাকবে, ওই নামাজ নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। যেটা বলছিলাম ভাইরা, মসজিদগুলোতে এলেমের আলোচনা, কোরআনের দর্স, কোরআনের তর্জমা, কোরআনের অনুবাদ পড়া, এগুলো করবেন। অনেকেই আছেন আপনারা যারা বিকালে আসরের পরে মাগরিবের পরে ওই চায়ের দোকানে চা খানার রাজনীতি করেন, আছে না নেই? প্রতিদিন 1-2 ঘন্টা কাটে না? কাটে না? তাহলে আপনি যদি এই সময়টা মসজিদে কোরআন শিখতেন, কোরআনের তরজমা শুনতেন, আপনার উপকার হতো না ক্ষতি হতো? উপকার হতো।